Good afternoon, student. I am Subhadeep Mondal, COPA instructor of Ranibad Government ITI under PTP. Let's start the topic. Well, today I will discuss an interesting topic, and this is macro. Let's start. Now we can see that there are three questions that we should know at first. First question is, what is macro? Second question is, where can it be seen? Third question is, how does it work? তাহলে এখানে বলতে চেয়েছে যে আমাকে ম্যাক্রো জানতে হলে তিনটি কোশ্চেনের সম্বন্ধে আগে জেনে নিতে হবে। কোশ্চেনগুলো হচ্ছে, ম্যাক্রো কী জিনিস, ম্যাক্রো কোথায় কোথায় দেখতে পাওয়া যায় এবং ম্যাক্রোর কাজ কী। তো ম্যাক্রো সম্বন্ধে আমি প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটো পার্টই দেখব। এখন আমি থিওরিটিক্যালটা বলবো ম্যাক্রো কী জিনিস, তারপর আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব যে ম্যাক্রো কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক। তো শুরু করা যাক। হোয়াট ইজ ম্যাক্রো ইন এক্সেল? তো আমি এক্সেল নিয়ে এখানে বলছি, এক্সেলে ম্যাক্রোটার কাজ কী, মানে এক্সেলের মধ্যেও ম্যাক্রো থাকে, এটা তাহলে জানা গেল। A macro is like a algorithm or a set of actions that we can use or run multiple times. A macro helps in automating or repeating tasks by recording or storing your input sequences like mouse strokes or keyboard presses. Once it input in stored, it make up a macro which is open to any possible changes. এর মানেটা হলো যে ম্যাক্রো মানেটা বলতে এটাকে আমি ডেসক্রাইব করে যদি তোমাদের সামনে বলতে চাই যে এটা কি বলতে চাইছে, তো আমি একটু বিস্তারিত তোমাদেরকে জানাচ্ছি বলে। তো ম্যাক্রো হলো মাইক্রোসফট এক্সেলে যদি এমন কাজ থাকে যা তোমরা বারবার ব্যবহার করে থাকো, তবে তোমরা সেই কাজগুলি অটোমেটিকলি রেকর্ড করে সেটাকে পুনরাবৃত্তি করতে পারবে ম্যাক্রোর মাধ্যম দিয়ে। ম্যাক্রো হলো একটি ক্রিয়া যা অনেকগুলি ক্রিয়াকলাপের একটি সমষ্টি, যা তোমাদের যতবার খুশি রান করতে পারো। তোমরা যখন ম্যাক্রো তৈরি করবে তখন তোমাদের এক্সেলের মধ্যে মাউস ক্লিক এবং কিবোর্ড স্ট্রোকগুলি রেকর্ড করে থাকবে। তো প্রথমে জানা গেল তো হোয়াট ইজ ম্যাক্রো, ম্যাক্রো কী জিনিস এটা আমরা জানতে পারলাম। তো সেকেন্ড কোশ্চেন যেটা আছে, ওয়্যার ক্যান ইট সিন, তো কোথায় আমরা এটা দেখব বা দেখে থাকি। তো প্রথমে জানলাম যে এক্সেলের মধ্যে আমরা এটা দেখে থাকব, এক্সেল যেখানে থাকে এক্সেলের মধ্যে আমরা সফটওয়্যারের মধ্যে আমরা ম্যাক্রোটা পাবো। এছাড়াও আমরা ওয়ার্ডের মধ্যেও ম্যাক্রোর কাজ করে থাকি বা দেখতে পাবো ম্যাক্রোর কাজ। তো হাউ ডাজ ইট ওয়ার্ক, কিভাবে এটা কাজ করে, আমি সংক্ষিপ্তভাবে থিওরিটিক্যাল হিসেবে যদি বলতে চাই তাহলে বলি যে ম্যাক্রো একটা রেকর্ডিং বা একটা রেকর্ড, যেভাবে আমরা কোনো ভিডিও বা অডিওকে রেকর্ড করে থাকি ঠিক সেই রকমইভাবে কোনো কিছু এক্সেল বা ওয়ার্ডের মধ্যে তুমি যে কাজগুলি করবে সেগুলোকে আমি রেকর্ড করে রাখাই ম্যাক্রোর কাজ। So long I discuss macro theoretically, now I will show at a practical way how does macro work.
এতক্ষণ আমি যে ম্যাক্রোটা তোমাদেরকে ম্যাক্রো থিওরিটিক্যাল পার্টটা বোঝাচ্ছিলাম, এবার তোমাদেরকে একটি প্র্যাকটিক্যালের উদাহরণ দিয়ে আমি আরও ভালো করে বুঝিয়ে দেব, বা তোমরা নিজেরাও বুঝতে পারবে যে ম্যাক্রো কীভাবে কাজ করে। Now I am showing the practically how to macro works in Excel with two example. First example in your screen that we can see. Let's start. এখানে আমি একটা ম্যাক্রো করার জন্যে, প্র্যাকটিস করার জন্য একটা বেসিক প্র্যাকটিক্যাল করেছি। এই প্র্যাকটিক্যালটা ভালো করে বোঝো, তারপর দেন নেক্সট এক্সাম্পলে যাব। তো আমি এখানে অনেক কটা বক্স তৈরি করেছি, সেই বক্সগুলোতে আমি কালার ফিল করব, যে কোনো একটা বক্সে ম্যাক্রো রেকর্ড করে, এবং আমার পছন্দের মতো যে কোনো বক্সে আমি সেম কালার করে দেবো উইথ ম্যাক্রোর মাধ্যম দিয়ে। তো কাজটা অনেক ইজি হয়ে যাবে, অনেক কম সময়ে এক্সেলে যে আমি কালার ফিল করি সেটা অনেক কম সময়ে আমি সেগুলো করতে পারবো আমার এক্সেলের কাজ এর সময় কমানোর জন্য। তো আমাকে এবার কি করতে হবে, এটা করার জন্য জুম করে নিই। এবার চলে যেতে হবে আমাকে ম্যাক্রো জন্যে। তো ভিউ বাটনের পাশে একটা ডেভেলপার ট্যাব থাকে, সেটা এখন আমার কাছে নেই। সেটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় দেখো। স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে এক্সেল অপশানে ক্লিক করতে হবে। দেন শো ডেভেলপার ট্যাব ইন রেভেন, এই দেখুন আনচেক আছে, চেক করে নিতে হবে। চেক করার পর ওকে করে বেরিয়ে যাব। দেন দেখবে ডেভেলপার ট্যাবটা আমাদের রেভেনে চলে এসছে। তো ডেভেলপার ট্যাবে ক্লিক করব। দেন এখানে আমি ম্যাক্রো রেকর্ড করব। দেখো রেকর্ড ম্যাক্রো বলে একটা বাটন আছে, তো রেকর্ড বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে ম্যাক্রো রেকর্ড শুরু করব। তো আমি তার আগে বক্সটা সিলেক্ট করে নিলাম, দেন ম্যাক্রো রেকর্ড স্টার্ট করলাম। দেন একটা চেকআপ বক্স এলো, উইজার্ড এলো, তো সেখানে দেখো লেখা আছে ম্যাক্রো নেমস। তো আমি নাম যে কোনো একটা দেব আমার পছন্দের মতো। তো আমি ধরো দিয়ে দিলাম রেড বলে আমি এই ম্যাক্রো নেমটা দেব। বড় হাতে রেড লিখে দিলাম, রেখে দিয়ে 1 করে দিলাম। দেন দেখো শর্টকাট কি আছে, কন্ট্রোল প্লাস যে কোনো একটা তুমি শর্টকাট কি দিতে পারো। এটা শর্টকাট কাজের জন্যে তোমার ওই বাটনটা ক্লিক করলেই শর্টকাট হবে। তো আমি আর দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখানে আমি ডিফল্ট যে অপশানটা সেটাই রেখে দিলাম, ডেসক্রিপশানে কোনো কিছু দিলাম না। দেন ওকে করলাম, এই ট্যাব থেকে বেরিয়ে গেলাম। এবার আমার ম্যাক্রো রেকর্ডিংস দেখো স্টার্ট হয়ে গেছে। এখানে অপশান দেখা যাচ্ছে স্টপ রেকর্ডিং, মানে আমার ম্যাক্রো স্টার্ট হয়ে গেছে, রেকর্ড হচ্ছে। দেন আমি হোম বাটনে গিয়ে যে কোনো একটা ফিল্ড সিলেক্ট করা আছে, সেটা আমি কালার করে দিলাম রেড কালার। তো রেড কালার হয়ে গেল এই বক্সটাতে। এবার আমার কি কাজ হবে, রেড কালার হওয়ার পরে আমি ডেভেলপার ট্যাবে গিয়ে স্টপ রেকর্ডিং বন্ধ করে দিলাম। তো আমার রেকর্ড হয়ে গেছে, রেড কালার বক্সে সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যে কোনো বক্সে আমি কালার করব চাইলে, আমি শর্টকাট কি যেটা আমাদের আছে সেই শর্টকাট কি আমি করতে গেলে হবে। তো আমি এই বক্সটাতে সিলেক্ট করার পর আমি আমার শর্টকাট কি যে কন্ট্রোল প্লাস যে আর দিয়েছিলাম করলাম, দেখো আমার এই বক্সটা রেড হয়ে গেল। আমাকে কিন্তু বারবার ধরে কালারে গিয়ে করতে হচ্ছে না, এটা করলাম এই বক্সটাও হয়ে গেল। আমি চাইলে সিলেক্টেড করতে চাইলে প্রত্যেকটা বক্স আমি যদি সিলেক্ট করি, প্রত্যেকটা বক্স সিলেক্ট করার পর আমি সেম কন্ট্রোল প্লাস আর দেবো, শর্টকাট কি প্রেস করব, দেন দেখো একসঙ্গে প্রত্যেকটা বক্স হয়ে গেল। তো আমি এখানে বলতে চাইছি যে আমি রেকর্ড ম্যাক্রো করে যে কোনো একবার আমি একটা কাজ করে বারবার ধরে সেম কাজ শর্টকাট কি মাধ্যম দিয়ে, যেটা আমি সেভ করে সেই শর্টকাট কির মাধ্যম দিয়ে আমি সেভ করতে পারবো, কাজটা দ্রুত করতে পারবো। সেকেন্ড এক্সাম্পল ইন ইউর স্ক্রিন, কেউ ভিডিওটা স্কিপ করবে না। এখানে আমি একটি ডেটা শিট তৈরি করেছি স্টুডেন্টদের রেজাল্টে, প্রত্যেক ট্রেড প্র্যাকটিক্যাল, ট্রেড থিওরি এবং ইএসডি এক্সাম্পল দেবো জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের কি রেজাল্ট হয়েছে। তো আমি একটি স্টুডেন্টের দিয়ে ম্যাক্রো রেকর্ড করে দেখাবো, বাকি স্টুডেন্টের যে প্রসিডিওরগুলো অটোমেটিকলি ম্যাজিকের মতো হয়ে যাবে খুব কম সময়ে। তো আমি প্রথম 1 নম্বর যে স্টুডেন্টটি আছে তার নাম সংযোগ দেওয়া আছে, তো সেই স্টুডেন্টটিকে ফলো করে বাকি প্রসিডিওরগুলো করব। তো ডেভেলপার ট্যাব অলরেডি ক্রিয়েট করা আছে, আমি ক্লিক করলাম ডেভেলপার ট্যাবে, নতুনভাবে করতে হলো না। দেন ইউজার রিলেটিভ রেফারেন্সে ক্লিক করলাম। দেন আমি সিলেক্ট চেক বক্স করে রেকর্ড ম্যাক্রো স্টার্ট করলাম। তো অ্যাজ ইউজুয়াল
একটা নতুন উইজার্ড খুলে গেছে, যেখানে সেম প্রসিডিওরে আমি একটা ম্যাক্রো নেম দেব এবং আমার একটা পছন্দের শর্টকাট কি দিয়ে যে কোনো কিছু দিয়ে দেবো। আমি এখানে Ctrl+D দিলাম ছোটো হাতে শর্টকাট কি, দেন বাকিগুলো সেম রেখে ওকে করে উইজার্ড থেকে বেরিয়ে গেলাম। দেন রেকর্ডিং আমার স্টার্ট হয়ে গেছে, যে প্রসিডিওরগুলো করব সেটি রেকর্ডিং হতে থাকবে। তো আমি একটা করে সেল বাড়িয়ে নিলাম আমার কাজটি করার জন্যে। তো কারণ যে আমাকে ট্রেড প্র্যাকটিক্যালের নাম ট্রেড থিওরি দিতে হবে, তো প্রথমেই আমি ট্রেড প্র্যাকটিক্যাল লিখে দেবো, লিখে দিলাম ট্রেড প্র্যাকটিক্যাল সম্বন্ধে। দেন আমি লিখব ট্রেড থিওরি, দেন ইএস, দেন টোটাল। তো এই তিনটি প্রসিডিওর আমি সংযোগের জন্যে করে নেব, সেট আপ করে নেব ম্যাক্রো রেকর্ড করে, এবং ম্যাজিকের মতো পরের যে স্টুডেন্টগুলো আছে একটা শর্টকাট কি প্রেস করেই আমি অটোমেটিকলি খুব কম সময়ে দ্রুত সেই কাজগুলো করে নেব। তো আমি আরও ভালো করার জন্যে এখানে অটোসাম ক্লিক করে সেলগুলো সিলেক্ট করে নিলাম, দেন ওকে করে আমি বাকি রোটাকে সিলেক্ট করে পুরো জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রত্যেকটায় অটোসাম করে নিলাম। দেন দেখতে ভালো করার জন্য আমি এখানে এই সেলটাতে ইয়েলো কালার করে দেবো যাতে দেখতে ভালো লাগে। দেন আমার ম্যাক্রো রেকর্ডিং কমপ্লিট। দেন ডেভেলপার ট্যাবে গিয়ে আমি স্টপ রেকর্ডিং করে দেবো, ম্যাক্রো স্টপ হয়ে গেল। এইবার আমার যে 2, 3, 4, 5 যতগুলি স্টুডেন্ট আছে আমি ওই শর্টকাট কি প্রেস করব Ctrl+D, দেখো অটোমেটিকলি চলে এসছে সেম প্রসিডিওর একইভাবে। আবার আমি প্রেস করব, দেখবে আবার সে তার 3য় নম্বর স্টুডেন্টের জন্য চলে এসছে। তো বুঝতেই পারছো যে খুব কম সময়ের মধ্যে একবার আমি সেই কাজটি করলাম, যেটি বারবার ধরে আমাকে প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য করতে হতো, সেটি একবারই করে ম্যাক্রো রেকর্ডিংয়ের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্যে শর্টকাট কি প্রেস করে ম্যাক্রো রেকর্ডিংয়ের মাধ্যম দিয়ে আমি পুরো কাজটা কয়েক মিনিটের মধ্যে করে ফেললাম। তো এইভাবে আমি কিন্তু ম্যাক্রো রেকর্ডিং করব। তো এক্সাম্পল দেওয়ার জন্য ধরো আমি ট্রেড থিওরিতে স্টুডেন্টকে 26 দিলাম, দেন প্র্যাকটিক্যালের জন্য 30, দেন 28 দিয়ে টোটাল করলাম। তো আমার এইভাবে আমি প্রত্যেকটি স্টুডেন্টের জন্যে ইজিলি খুব কম সময়ের মধ্যে রেজাল্ট তৈরি করে নিতে পারবো। I hope you understand about macro by those 2 examples. You must practice it at home. If you like this video, press like button and subscribe the channel. Thank you.